মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে আমার ঘুম থেকে উঠে সকালবেলা ডেলি রুটিন শুরু হয়ে গেছে। গ্যাস পোছা, এই যে জলের বোতলগুলো এখন ধুয়ে নিচ্ছি জল ভর্তি করব বলে। এই ধুয়ে নিয়ে তারপরে এই ছেলের জন্য রুটি আর আলু ভাজা করতে চলে এসেছি। তোমরা ভেবো না যে ছেলে রোজ রুটি আলু ভাজা কেন নিয়ে যায়, কেননা আমার ছেলের কেক বিস্কিট কিছু খেতে পারে না, সেই জন্য ওকে রুটি আলু ভাজাটাই দেওয়ার চেষ্টা করি। ও অন্য কিছু খায় না, খেতে চায় না, সেই জন্যে ওর জন্য সকালবেলা দুটো রুটি করে দিই। একটা ওর বন্ধু খায়, একটা ও খায়। রুটি আর আলু ভাজা সকালবেলা নিয়ে যাবে, এই জন্যে রুটি আলু ভাজাটা তৈরি করে ছেলের টিফিনটা এবার রুটিটা করে নিয়ে টিফিনটা রেডি করে নেব। নিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। ওকে তোলার আগে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কিছুটা টাইমের মতো কাজটা করে নিতে পারবো, রান্নার টাইমে বসাতে পারবো। এই যে পাপোশগুলো একটু ঝেড়ে নিচ্ছি, এখানে এই কেচেছি সেইভাবে নোংরা হয়নি, কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি। আর এই নিয়ে এই যে একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি এখন। এই যে বাইরের ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে সব চারিদিকে দেবো। ব্যালকানি, বাইরে দরজাটা খুলে বাইরেটা সবটাই দেব। দেখো, তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি কথা, আমি সেইভাবে ভিডিওর মধ্যে দিতে পারিনি, তাই আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এই যে এখানটায় ভিতরের ঘরটা একটু ঝাড়ু মেরে দিচ্ছি। ভিতরের ঘরটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো সব তুলে নেব, নিয়ে ডাস্টবিনেতে ফেলে দেবো। ডাস্টবিনগুলো আমি ছেলেকে স্কুল ছাড়ার পর যেয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে এই যে ফ্রিজ টিজ সব পুষছি। এখন জিনিসগুলো সবসময় চেষ্টা করি রোজ পোছার। সাইডে কাঁচা মানে রাস্তার সাইডেই তো ঘরটা, সেই কারণে প্রচুর ধুলো আসে। এই যে করে নিয়ে এবার ছেলেকে তুলছি। ছেলেকে তোলা যে কি বড় একটা কাজ, কি বলবো। এই যে রোজ তুলবো, এই শুয়ে যাবে, তুলবো বসাবো আবার শুয়ে পড়বে, এই করতে থাকে রোজকার এটা। আর ডাকবো তো 6:30 থেকে ডাকার চেষ্টা করি, 6:30, কোনোদিন 6:45 বেজে যায়। একদিন 7টার সময় ডাকি, কিন্তু 7টা ডাকলে অনেকটা লেট হয়ে যায়, কারণ ওকে আধ ঘন্টা লাগে ওকে তুলতে। রাত্রির অনেকটা দেরিতে শোয়। এই যে তুলেছি অনেক কষ্টে, তুলে এই যে ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি। ওকে ব্রাশটা আমাকেই করাতে হয় দুবার করে, রাত্রিরে আর সকালে, কেননা ও নিজে ভালো করে ব্রাশ করে না, যেই কারণে আমি ভালো করে ব্রাশটা রোজ করিয়ে দিই। এই ব্রাশ করে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করছি। এই যে স্কুলের জামা কাপড় পরিয়ে দিচ্ছি, দিয়ে এই যে শীতকাল সোয়েটার পরা, সোয়েটারও পরতে চায় না একদম, বলবে আমার গরম হয়, আমি সোয়েটার পরবো না, এইসব বলছে। আর এইসব কি কথা বলছে, আর ওই জন্য আমি হাসছি ওর সাথে, সেই নিয়েই কথা বলছি। আর এই যে একটু ভালো করে রেডি করে দিচ্ছি। এই যে বলছে সোয়েটার পরবো না, এইসব বলছে। আর একটা জায়গায় চুকাইছে, দিলাম আমি একটা থাপ্পড়। একদম কিছু পরে থাকবে না, সোয়েটার পরবে না, চুপ করে দাঁড়াবে না, সব সময় ছটপট করবে। আমি বলছি তুই মানে কি বলছে আমাকে, আমি সেই জন্য বলছি তুই মুখটা বন্ধ কর, আমি তোকে একটু ক্রিম লাগাই। না, ওসব কথা শুনবেই না। আমার কথা শুনলে তো, এখন তো জানো একটা কথা বাচ্চারা শুনতে চায়, অনেক কষ্টে বোঝাতে হয় কথা। এই জন্য বলছি মুখটা বন্ধ কর, তোকে আমি ভেজলিন লাগিয়ে দিই, মুখটা বন্ধ করে রেখে দে। দিয়ে এই যে মাথাটা একটু আঁচড়ে দিচ্ছি, চুলটা আঁচড়ে দিই, চুলটা আঁচড়ে দিয়ে তারপরে ওকে স্কুলটা পাঠিয়ে দেব। দিয়ে একবারে তোমাদের সাথে সব কাজ সেরে নিয়ে এই যে এখন একটু চান টান করে একটু রেডি হচ্ছি, একটু সাজুগুজু করে নিচ্ছি। সাজুগুজু মানে আমার একটু মুখে ক্রিম, একটা টিপ আর সিঁদুর, ব্যাস। এই আমার এতটুকুই সাজুগুজু, আমি অত বেশি সাজতেও পারি না, মোটামুটি নর্মাল যতটুকু চলার মতো। এই তো করে পুজো টুজো হয়ে গেছে। পুজো করে নিয়ে এই ছাদে গিয়েছি। এই ছাদে একবার এই কম্বল, ছেলের জামা কাপড় যা ছিল ফার্স্ট একবার কেচে দিয়ে এসেছিলাম। দিয়ে এই যে এখন পর্দাগুলো কেচেছিলাম সেইগুলো মিলছি, মিলে দিয়ে আসবো। এসে তারপরে বাকি কাজ করব। এই যে সবজি কাটতেও লেগে গেছি, সবজিটা কেটে নিই। সবজি কেটে ধুয়ে তারপরে একবারে রান্নাটা বসিয়ে দেব। আর রান্না এই যেখানে করলা আলু ভাজা হচ্ছে, করলা আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি শাকটা ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ শাকটা ভাজছি, এই যে একটু বাদাম আর একটু পোস্ত দিয়ে লাল শাকটা ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়েই এসেছে শাকটা, আর একটু নেড়েছে, তারপরে শাকটা নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি, নিয়ে ডালটা করছি। এই যে ডালটা হয়ে গেছে, হয়ে যেতে মাছটা এখন একটু ভেজে নিচ্ছি।
মাছটা ভেজে নিয়ে মাছটা একটু ঝাল করো, মাছের ঝালটা হবে শুধু, ব্যাস মাছের ঝালটা হলেই রান্নাটা তখন আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, মাছের ঝাল হয়ে গেল, হয়ে যেতে এটা এবার নামিয়ে। এই যে আমার এখন রান্না হয়ে গেছে, রান্না করে নিয়ে গ্যাসও মুছে নিয়েছি, নিয়ে এখন বাসনগুলো মাজছি। অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল, মাজতে অনেকটা টাইমও লেগে গেছে। বাসনগুলো এখন সব মেজে নিয়ে তারপরে সব ধুয়ে নেব। এই যে এখন ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বাসনগুলো ধুয়ে এখানে উল্টে রেখে দেবো যাতে জলগুলো সব এখানে ঝরে যায়। ঘুরতে গেলে তারপরে ঠিক জায়গায় সব গুছিয়ে বাসনগুলো রেখে দেবো। এই যে আমার ছেলে এখন ছাদে সাইকেল চাপতে এসেছে, ও স্কুল থেকে এসে ওকে চান করিয়ে নিয়েছি, নিয়ে একটু ছাদে সাইকেল চাপতে নিয়ে আসি, কারণ নিচে এখন অনেক গাড়ি থাকে না, সাইকেল চাপতে পারে না, সেই জন্য ছাদটা বড় আছে, ছাদের মধ্যে সাইকেলটা চাপা শিখে যাক, তারপরে সাইকেলটা নিচে নামিয়ে দেবো, তখন সাইকেলটা নিচেই চাপা শিখবে। এই যে ছাদ থেকে চলে এসেছি, এসে ছেলেকে খাওয়াতে বসেও গেছি। এই যে ছেলেকে ডাকছি, কতবার ডাকছি, আসবে আবার চলে যাবে। এই যে বসতে বলছি, অনেকক্ষণ থেকে ভাতটা নিয়ে ডাকছি আসবে না। এই যে নিয়ে এসেছি, যদিও বসাচ্ছি, বলছি বস, নাহলে ম্যাডামকে বলে দেব, বলে বসিয়েছি খেতে। টিভি দেখছি, এখন টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দেবো। এই যে দেখো তোমরা, এই যে খাবে, দেখো খাবে না, মুখ হাঁ করবে না, মুখের মধ্যে নিয়ে বসে থাকবে। এই যে এত বড় হয়ে গেল, এখনও পর্যন্ত নিয়ে বসে থাকবে মুখের মধ্যে, খাইয়ে দেব তবে খাবে। কোনো নিজে হাতে খাওয়া কোনো চেষ্টাই নেই ওর মধ্যে, ওই খাইয়ে দিলে ঘিটে খাবে। এই যে মুখে হাঁ করবে না, এই যে জোর করে দেবো, এই যে উঠে পালিয়ে যাচ্ছে। এই যে কতবার যে ডাকবো, কত কী যে বলবো, তবে খেতে বসবে। বন্ধুরা, আমি এই যে বিকালবেলা একটু ছাদে এসেছি, ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি, দিয়েছি, বিকালবেলা একটু ছাদে এসেছি, একটু ঘুড়ি ওড়ানো দেখতে এসেছি। বিকালবেলা বেশ ভালোই লাগে ছাদে আসতে, একটু এলাম, এলে তোমাদের সাথে একটু কথা বলছি। আমার ভিডিওটি কেমন হচ্ছে আমাকে প্লিজ তোমরা জানাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্টে জানাও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তবে আমার উৎসাহ বাড়বে ভিডিও করার জন্য। ভালো হলে তোমরা বলো, খারাপ হলেও তোমরা বলো আমাকে প্লিজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা টেপো, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। আজ ভিডিওটা এত পর্যন্তই, নেক্সট নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।